নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে এই যে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এই জিনিসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা একটা কলা গাছের ভেতরে হয়। কলাটা যখন পেকে যায় তখন এই জিনিসটা কলা গাছ থেকে বের করা যায়। এইটা হলো কলার ভাদাল। এইটার নাম কলার থোড়ও বলে কেউ, কলার ভাদালিও বলে কেউ। যেমন আমরা কলার মোচাটা খাই, তেমন এই জিনিসটাও খাওয়া যায়। তো এই জিনিসটা আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা আমি কিভাবে করব। তো দেখুন বন্ধুরা, এই যে এই জিনিসটাকে আমি এইভাবে চোচা থেকে বের করে নেব। এটা চোচার ভেতরে আছে, এগুলো আরও ছিলে ছিলে নিতে হবে। এইভাবে খোসা থেকে ছাড়িয়ে নেব আমি ভালো করে। এই যে দেখুন, আমি এভাবে বের করে নিয়েছি। এই যে এভাবে করে ছিলে নেব। এই যে এইভাবে পাতলা পাতলা করে আমি পিচ করব, আর একটা করে পিচ করবো। আর এই যে এখানে আঠার মতন আছে, এগুলো আমি আঙুলের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে এটা কেটে নেব। এভাবে করে আমি আঠা থেকে বের করে নেব। এখানে একটা আঁশের মতন থাকে, আঁশটা আমি এভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। এই যে একটা করে পিচ করে একটা করে আমি আঠাটা ছাড়িয়ে নেব। তো এভাবে করে আমি সম্পূর্ণটা আঁশের থেকে বের করে নেব। কারণ আঁশটা থাকলে এটা খেতে মুখের মধ্যে আঁশ আঁশ করবে, টেস্টটা নষ্ট হয়ে যায়, অসুবিধা হয় খেতে। এভাবে করে আমি ঝিরি ঝিরি করে এই যে দেখুন বন্ধুরা, এগুলো আমি এইভাবে ঝিরি ঝিরি করে সম্পূর্ণটা কেটে নেব, আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে। তো দেখুন বন্ধুরা, এই যে এইভাবে করে করে আমি সম্পূর্ণ কলার ঠোঁটটা কুচিয়ে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এগুলো আমি অনেক ছোবাগুলো বের করে ফেলেছি। এগুলো ছোবা থাকলে পরে মুখের মধ্যে পড়লে খেতে সময় ভালো লাগে না। আমি এতগুলো হয়েছে, এখন এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব জলে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি পরিষ্কার জলে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে এসেছি। এটা একটু কালো কালো কষ বের হয়, কষটার থেকে আমি ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি একটা বড় পাত্রে ঢেলে আমি এতে 1 চামচ লবণ দেব। লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব আমি। এই যে দেখুন, আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার পরে আমি মেখে নেব ভালো করে। এইভাবে করে হাত দিয়ে ভালো করে চটকে চটকে একদম মোলায়েম করে মেখে নেব। অনেকক্ষণ হাত দিয়ে চটকে মাখার পরে এমনি এই জিনিসটা নরম হয়ে যাবে। এই রেসিপিটা আমি পুরো নিরামিষভাবে করব, এতে কোনো আমিষ দেব না, কোনো পেঁয়াজ রসুনও দেব না বা অন্য কিছুও দেব না। একদম পুরো নিরামিষভাবে এই রেসিপিটা আমি আজকে করব। তো দেখুন বন্ধুরা, এটা আমি ভালো করে চটকে মেখে নিয়েছি। দেখুন কত জল বের হয়ে গেছে। আমি এখন জল থেকে এভাবে চিপে চিপে উঠিয়ে নেব। সম্পূর্ণ ঠোঁটটা আমি জল থেকে এভাবে করে চিপে চিপে উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের আশেপাশে যদি এই জিনিসটা আপনারা পান, তাহলে আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে। এই জিনিসটা কিন্তু পাওয়া যায় না এখন, আগে অনেক যেত পাওয়া, এখন আর বেশি পাওয়া যায় না। গ্রাম অঞ্চলে পাওয়া যেতে পারে, তো বাজারে কখনো কিনতে পাওয়া যায় তো খুব কম। তো এই যে দেখুন, আমি সম্পূর্ণগুলো চিপে চিপে এখন তুলে নিলাম। এই যে এতটা আমি এর থেকে চিপার পরে জল বের হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি।
কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দেবো। এই যে এতটা পরিমাণে আমি তেলটা দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। এখানে আমি কালো জিরে দিয়েছি, 2টো শুকনো লঙ্কাও দিয়ে দেবো। এখন এই যে এই কলার থোড়টা আমি এখানে ঢেলে দেবো। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, আর হলুদ সামান্য দেবো, বেশি হলুদ দেবো না। বন্ধুরা, আপনারা যদি এটা করে খান তাহলে পরিমাণ মতন লবণ আর হলুদটা দেবেন। এটাতে বেশি হলুদ না দিলেও চলে, হালকা হলুদ দিলেই হয়। আমি এখন 2 মিনিট ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমি এটা খুলে দেখলাম এরকম হয়েছে। তো এটা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিট মতন এটা আমি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দেবো। এখানে চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। চিনিটা দিলাম যাতে একটু স্বাদটা বাড়ে। এখানে আমি এই যে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে ঘিটা দিলাম। আমি এখন 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কলার ভাদালের রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে। এই ভাদালি ভাজাটা আর সঙ্গে যদি একটা আমের আচার নেন, আর কিচ্ছু খেতে অন্য কিছু লাগবে না নিতে। তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।